বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তারপর থেকে বিভিন্ন পুলিশ থানায় আসলে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়েছিল বলে আমরা জেনেছি এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখেছি। আমরা আসলে এখন বাড্ডা পুলিশ থানার খুব কাছেই আছি, আমার ডান দিকেই বাড্ডা থানা। আমরা আসলে এখানে যে গোলাগুলি হয়েছে অনেক, এর নমুনা আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই যে তেলের যে গাড়ি, তেলের যে ট্যাঙ্কার, এই ট্যাঙ্কারে এখানে অসংখ্য গুলির ক্ষত রয়েছে বলে দেখতে পেয়েছি আমরা। বিভিন্ন জায়গায় আসলে গুলির যে করা হয়েছে তার নমুনাও আমরা দেখেছি। এই যে আমি এখানে আসলে ম্যাগাজিন দেখা যাচ্ছে রোডের রাস্তার মধ্যে পড়ে আছে। তাছাড়া আরও বেশ কিছু নমুনা এখানে আরও এই যে আরও অনেক, এই যে একাধিক ম্যাগাজিন এবং এই যে পুলিশের জুতাও এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে ঘটনাটা অনেক বড় ঘটনা ঘটেছিল এবং অনেক গোলাগুলি হয়েছে এবং বলা হচ্ছে আশপাশের যারা ছিলেন তারা বলছেন যে থানার আশপাশে এলাকায় বেশ কিছু মানুষ হতাহতের ঘটনাও ঘটেছে এবং একটা পর্যায়ে পুলিশ এখান থেকে আসলে ফাঁকা গুলি এবং রাস্তাতে গুলি করতে করতে তারা তাদের নিরাপদ স্থানে পৌঁছেছেন। সেটা আমরা যতটুকু জেনেছি যে রাজারবাগে তারা আসলে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন এই বাড্ডা থানার পুলিশ। আমার কাছে ছিল এই পর্যন্ত। বনিয়ামিন, যমুনা নিউজ, ঢাকা।